মা। লেখাপড়া হলো? নাপিত বউ, আমার চুড়ি এনেছ? এনেছি গো, এনেছি। আর সব বউদের জন্য পেঁচো পেড়ে কাপড়ও এনেছি। না, কোনো পেঁচো পেড়ে কাপড় লাগবে না। এই তো পুজোর মধ্যে এক প্রস্ত হলো, আর কাপড় দেখাতে হবে না। নাপিত বউ, আমার কাজ বসানো টিপ এনেছ? তাও এনেছি। এখন দেখো গিন্নিমা কি বলেন। এত আছে, খাবার লোক নেই কো, তবু এই গরিব মানুষটিকে দুটো পয়সা দেবে না। একখানা করে পেঁচো পেড়ে কাপড় নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত বলো দেখিনি, হ্যাঁ? এই গরিব মানুষটির ঘরে দুটো পয়সা আসতো, হ্যাঁ যা। তোমার মুখ নাড়া একটু থামাবে? একে তো সাত সকালে এসো, সবাইকে আটকে রেখেছো। কর্তার ছেলে এখনো বাজার থেকে আসেনি, তার উপর আবার উমা রাই দিদি, কেমন আছো গো তুমি? গেল সপ্তাহে এলুম, তুমি দেখলুম নি তো, হ্যাঁ? আমার দেখা পাবে কি জন্য নাপিতবু? আমি কি আলতা পরবো, চুড়ি পরবো, না টিপ পরবো? আর ওই কাপড় চোপড় আমি কিনবো না বাছা। মা। হ্যাঁ মা, কিছু বলবি? কিছু দরকার? বলছি, আজ তো ছুটির দিন, রঙ্গরসিকতা করার দিন। সবাই মন ভরে আলতা সিঁদুর পরবে, ওদিকে রান্নাঘরে উনুনখানা কামাই যাচ্ছে। বলছিলাম যে আজ আমি আমার নিরামিষি রান্নাটা আগেই করে নি। আজ আবার আমার একাদশী কিনা। এই কথাখানেই বলতে এসেছিলাম, যার যা করার করো। আর রান্না বলতে কখনো লুচি আর সাদা আলুর তরকারি বই তো নয়। দিদি, আমি তোমার লুচিখানা বেলে দেবো? না, তোমরা আলতা পড়ো। আজ বড়দের ছুটি, সেজে গুজে তাদের দেখাতে হবে না। কিছু মনে করিস নে। জানিস তো ওর মনখানা সব সময় দগদগে উনুন হয়ে জ্বলছে, বুঝিস তো। এই একখানা কাজই তোমরা আমাকে ছাড়া করেছো যে।